ওই দেখেন একজন মুরব্বী উঠেছে, মুরব্বী মুরব্বী। নতুন নতুন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ? কতক্ষণ? না, সারা রাত পর্যন্ত থাকবে। হুজুর মরে মরুক, আমরা তো অশ্বনি। না না ভাই, আমি বলি শোনেন, আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে 2 ঘন্টা। আশা করছি আর ঘন্টাখান সময় কথা হবে। এতটুক সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যায় পড়ি, ময়দান ছেড়ে চলে যাব না। আমার কথায় আপনারা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, তাফসীর মাহফিল হচ্ছে কয়দিন? আরো জোরে। আজকের শেষ দিনের আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। আমার আগের 2 দিন বড় বড় বক্তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াতের তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। এই 3টা আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন, কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। যদি বলেন কেন নবী আবার প্রেসিডেন্ট হবে, কেন নবী আবার রাজনীতি করবে, কেন রাজনীতি করবে তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। রাজনীতি করবে তারাই যারা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, নিজে ঘরে গিয়ে গাঁজা টানবে, এরাই করবে রাজনীতি। আমাদের সমাজের নেতারা যে কায়দায় বক্তৃতা করে, নেতারা যদি ওই কায়দায় চলতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। নেতারা কয় নামাজ পড়ো, নেতা পড়ে না। নেতারা কয় ভালো হও, নেতা হয় না। নেতারা কয় সুদ খেও না, নেতার ব্যবসা সব সুদের ব্যবসা। নেতারা কয় দুর্নীতি করো না, নেতারা সরকারি পুকুর দখল করে বসে আছে। এই হলো নেতা, এই হলো নেতা, এই হলো। হা হা, লিমা তাকুলুনা মা লা তাফালুন। যা তোমরা করো না তা মানুষকে উপদেশ দিও না, কাজে লাগবে। কোরআনের আলোচনা শুনতে শুনতে মানুষ ঘুমায়ে পড়ে। আলেমদের যদি বলো রাজনীতি করতে পারবে না, খোদার কসম সব আলেমেরা একজোট হয়ে জিহ্বাটা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। বলল কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো। প্রথম যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন, প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা কত? 1000-এর উপরে। এই ছেলেরা ওটা কেন? বসুন। আমি আমার বাবার কথা বলিনি একবারও। আগের নেতারা বলেছে তাদের নামে কয়টা মামলা কি সব কিছু বলেছে, আমার নামে মামলা আছে তা এখনো বলিনি। সেটা বলার উদ্দেশ্য নাই, মূল কথা বলার উদ্দেশ্য কোনটি? আরো ধরে বলেন। আপনি উঠতেছেন কিনা? আপনি মুসলমান নয়, বরং আরো বাজার থেকে লোক এসে বলবে আপনি উঠবেন কেন? যদি জন্মের সময় কানে আজান হয়ে থাকে, আপনি কোরআনের মাহফিল ছেড়ে যেতে পারেন না। যদি আপনার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়াই থাকে, নিশ্চয়ই আপনি কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারেন না। যে কোনা যাবে বুঝতে হবে শরীয়তের ওজোর ছাড়া যদি কেউ যায়, ওর রক্তের ভিতরে ভেজাল। বাজারের লোক এসে দাঁড়াচ্ছে, বসার জায়গা নেই, আর উনি মাঝখান থেকে ঠুস ঠাস করে ওঠে। এতই যদি পেশাব থাকে, ডায়াবেটিস, তার মাঝখানে বসছেন কেন আপনি? আসলে ডায়াবেটিস টিসিস কিছু না, বিড়ি এটা না চিনেছে, বিড়ি বিড়ি বিড়ি। যারা যারা আছেন চলে আসেন,
সময় যত শেষ হয়ে যাবে ততই আপনার জন্য আমার জন্য দোয়ার পরিবেশ তৈরি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে কয় শত? 300। কাফেরেরা কয়জন? মোকাবেলা করলেন কাফেরদের সঙ্গে, মুসলমানদের জয় হলো না, মুসলমানরা হেরে গেল। আরো জোরে বলেন, মুসলমানরা জিতে গেল না হেরে গেল? মুসলমানরা জিতে গেলেন কয়শো লোক নিয়ে? তাহলে 300 লোক নিয়ে যদি মুসলমানরা জিতে যায়, আজকে শাহজাহানপুরের মানুষদের স্যালুট। তোমরা 300 লোক তৈরি করতে পারলে বাতিলেরা মাজা সোজা করে দাঁড়াতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের 2টা থানা খুব নাম করা। একটা হলো শাহজাহানপুর থানা, আর একটা হলো এনায়েতপুর থানা। এরা পুলিশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করা বাটি। শাহজাহানপুর থানায় কি করেছেন আপনারা? গোটা বিশ্ব আপনাদের স্যালুট জানায়। ও যুবক, গোটা বিশ্বের মুসলমানরা তোমাদের জন্য দোয়া করে। ওরা যতই করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 3000। আর মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? 3000। 1000 মুসলমান নিয়ে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে। হঠাৎ করে একজন মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়লে এই বলে যে এই যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, ব্যাপক মারি খাওয়া লাগবে, চল কেটে পড়ি। তাহলে যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীরা, সেই মৌলবীরা আছে আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শাহজাহানপুরি আছে না নাই? যদি মৌলবীরা না থাকতো, আল্লাহর কসম, আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটা লাগতো না। বলুন তো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কারা? মৌলবীরা, টুপিওয়ালারা। সে মৌলবীর নাম কি? হ্যাঁ, মাছ ভান্ডারী। কি মাছ ভান্ডারী? নজিবুল বাশার মাছ ভান্ডারী। তিনি বলেছিলেন আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে। তিনি আর জিতি লিখেছিলেন নিজামী ধর্মের অপব্যাখ্যা করে। আর সরকার এই টোপটা নিয়ে হুজুরদের গ্রেপ্তার করলো। তারপরে দিল যুদ্ধ অপরাধী ধর্মান্তরিতর মামলা পড়ে। কিন্তু সর্বপ্রথম মামলা ছিল ধর্মের অবমাননা করার মামলা। যেই মাঝভান্ডারীরা মামলা দিয়েছিল ওরাও ছিল মৌলবী, আর ইনিও ছিলেন মৌলবী। এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে যদি মামলা না দিত, শেখ হাসিনার জীবনের কোনো ক্ষমতা হতো না আল্লামা সাঈদীর দিকে বেকা নজরে তাকানো। কিন্তু আল্লাহর কি খেলা, সাঈদীর মৃত্যুর পর পরে এই সরকার পরিবর্তন হলো। এই সরকার পরিবর্তন হওয়ার পরে মাছ ভান্ডারী পটল তুলেছে। কিন্তু আমি আল্লাহরে বলি, আল্লাহ এত তাড়াতাড়ি ও তুলে নিলে কেন? আমরা তো একটা একটা সিমটি দেব, একটা একটা বক্সিং দেব, চিট করবো, ভুট করবো, লাথি মারবো, কিল মারবো, তারপরে নেবা। তাড়াতাড়ি নিলে কেন? এটাও আল্লাহর খেলা। ওই মাছ ভান্ডারীরা যদি আমাদের ইসলামী আন্দোলনের বিরোধিতা না করতো, ইসলামী আন্দোলন অনেক আগেই প্রতিষ্ঠা হয়ে যেত। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারী বাবা আমায় কি শোনেননি? 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 আপনারা শোনেন নাই? তাহলে তখনও ইসলামের বিরুদ্ধে হুজুর ছিল, এখনো ইসলামের বিরুদ্ধে হুজুর আছে না নাই? আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে চরমোনাই ফতোয়া দিত,
বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। সেই চরমনাই আর জামাত এক হয়ে বলতেছে দুইজনের ভোট একই বাক্সে। সারা জীবন ওরা ফতোয়া দিয়েছে ইসলামী জামাত ইসলাম একটা ফেরকা দল। দেখেন জামাত ইসলামের আমিরকে আল্লাহ পাক কত বড় রহমত দিয়েছে। তিনি চরমনার বাড়িতে আগেই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার যে কটা ছোট ছোট ইসলামী দল আছে ওরা ডাকলু আসবে, না ডাকলু আসবে। কি কথা বলেন, কথা বলেন। এইবার আর কিছু বলা লাগবে না, এমনি লাইন দেবে, লাইন দেবে, লাইন দেবে। এই মুরব্বী রাগ করে চলে যাচ্ছে। ও ভাই, আমরা মরি আর আপনারা বেঁচে থাকেন নাকি? এই নওগাঁ জেলা ছিলেন, এখানে একটা মান্দা থানা আছে, নাম শুনেছেন কোনোদিন আপনারা? ওই মান্দা থানায় এক হুজুর ওয়াজ করতে গেছে। যেয়ে ওয়াজ করতে গিয়ে এক ফাঁকে বলিছে, ভাই এটা কিসের মাহফিল? কয় এটা গোরস্তানের মাহফিল। গোরস্তান বোঝেন আপনারা? গোরস্তানে জীবিত লোক থাকে না মৃত্যু লোক থাকে? তো গোরস্তানের মাহফিল। তো হুজুর মাহফিলে জিজ্ঞেস করছে, আপনাদের গোরস্তানে কি কোনো হুজুর ঘুমাইয়া আছে? কোনো হুজুরের কবর দেওয়া আছে? তো জনগণ বলবে, না হুজুর, আমরা হুজুর কবর দেওয়ার মতন হুজুর পাইনি, আর আমাদের এলাকার কোনো হুজুর মরিও নি, ওখানে কবরও দেওয়া হয়নি। হুজুর তখন বলছে, শুনিয়ে রাখেন, লিখে রাখেন, যদি কবরস্থানে বা গোরস্থানে কোনো হুজুরির কবর থাকে, সেই গোরস্থানের ব্যক্তিদের ওই হুজুরির কারণে আল্লাহ মাফ করে দেবে। তখন এরা চিন্তা করতে, ভালো একটা সুযোগ, হুজুর থাকলে গোরস্থানের কবরে আযাব মাফ। এখন এরা শুনিয়ে সব বাড়ি গেছে। পরের দিন সকালবেলা আজান দিয়েছে, হুজুরের দুইজন শাগিরাত নামাজ পড়তে আইছে, হুজুর নামাজ পড়তে আসেনি। এখন সভাপতি বলতে, হুজুর, ইমাম সাহেব বলতে, হুজুর কালকে ওই যে বড় হুজুর একটা ওয়াজ করেছিলেন, শুনে নেন। কয় কি? কয় গোরস্থানে যদি কোনো হুজুরির কবর দেওয়া থাকে তাহলে সে গোরস্থানের কবরে আযাব মাফ। তা আমাদের গোরস্থানে তো কোনো হুজুরির কবর নেই, তো গতকালকে সে হুজুর কি বাড়ি গেছে না আছে? তা বলতেছে আছে, সেক্রেটারির বাসায় শুয়ে। তা বলতে, ওই হুজুরির মেরি কবর দিলে কি হয়? তাহলে অন্তত আমাদের গোরের আযাবগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো ইমাম সাহেব বলতে, তা কথা মন্দ না, তাহলে চলেন নামাজ পড়ি সবাই যাই। যে ও লোক যদি নাও মরে, গলা টিপে মেরে এখানে কবর দেবো। এই কথা যখন বলতেছে, শাগিরের দুইজন শুনতেছে, শুনে চিন্তা করতে, হুজুর তো মরিয়েছে আর আমাদেরও মেরেছে। এখন শাগিরের দুইজন জুতো ফেলাই দিতে দৌড় মেরে বলতে, হুজুর কি ওয়াজ করিয়েছেন কালকে? কই কেন? কই এই ঘটনা। হুজুর বলতে, তাহলে পালা। সব কজন পালাচ্ছে, পালাই চলে গেল যেন হুজুরের ধরতে না পারে। এখন ভাই, আপনারা কি আমার মেরি কবর দিতে চাচ্ছেন নাই নাকি? তাহলে আপনারা দয়া করে উল্টো পাল্টা করতেছেন কেন? আমার এই 11:30 12টার সময় যদি লোক বসানোর জন্য আমার সময় ব্যয় করতে হয়, তাহলে ওয়াজ করবো কখন? একটা লোক যেন পাশের দিয়ে ওঠে না, যেটা উঠবে সেটা জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, আপনি বলবেন নিচের দিক দিয়ে ছেড়ে দাও, কালকে মাহফিল হবে না। কালকে মাহফিল হবে, আজকে মাহফিল শেষ না? এই ময়দানে পেশাব করলে কালকের কোনো সমস্যা নেই, তবুও ময়দান ছেড়ে ওঠা যাবে না। কি ঠিক আছে না? আল্লাহ দিনের খাতিরে অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলো না আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদের যুদ্ধে 300 লোক কেটে বলল, থাকলো কয়শো? আরো জোরে বলেন কয়শো? এই 700 লোক নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন, উহুদের ময়দানে যাবেন। আল্লাহর নবীর মনটা খারাপ। আল্লাহর নবী মদিনার মসজিদে এসে বসলেন, মনটা খারাপ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ দেখলে আমরা সহ্য করতে পারি না। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাই না থাকলে আমাদের শান্তি লাগে না। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় মাকে কষ্ট দেয়, মা বুদ্ধি করে বিবেক খাটিয়ে মদিনার মসজিদে আপনার কাছে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন পরে মা এসে যখন বাইরে থেকে ডেকে বলে, সোনার মানিক বেরিয়ে আয়, রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে। ওই বাচ্চাটা বেরিয়ে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী এত সুন্দর মানুষ ছিলেন, নবী মাঝে মাঝে রাত্রি বাড়ি আসতেন, যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের কাজ শেষ করে কাপড়গুলো খুলে দিতেন, আমি কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠন জ্বালিয়ে। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুসটা পড়ে গেছে, আমি চিন্তা করতেছি এখনো তো নবীর জামা সেলাই করা হয়নি। একটু বছরে আমার মনে কৌতূহল জাগলো, নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কম্বলটা সরাইলেই মনে হয় ঘরটা আলোকময় হয়ে যাবে। আয়েশা বর্ণনা করেছেন, আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম, সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি। কোন যুদ্ধের কথা বলতেছি? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধে কয়জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন বলতে পারবেন? 70 জন। আহত হয়েছিলেন কয়জন? 70 জন। আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে গলার ভিতরে ঢুকে পড়েছে, নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছেন, ছোট্ট 2টা পা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। নবীজি গর্তের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা কোথায় আছো? ছুটি এসো, তোমার মা ওহুদে, তোমার বাবা ওহুদের ময়দানে পড়ে আছে। ফাতেমা সংবাদ পাইলেন, ছুটে এসে দেখে বাপ ভুট হয়ে পড়ে আছে, ছোট্ট 2টা পা বিড় 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 করে নাড়ায়। ফাতেমা পা ধরে টান্দায় উঠাতে পারে না। কিছুক্ষণ পর আরো কয়েকজন সাহাবী আসলেন, তারা পা ধরে টেনে উপরে উঠালো। যখন নবীর পা ধরে উপরে উঠানো হলো, নবীর তখন হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে, গায়ের জামা ছিঁড়ে গেছে, লোহার জামা, দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী উঠলেন, উঠে দেখে কয়জন সাহাবীর লাশ পড়ে আছে, 70 জন। নবী কান্দার কয়, ও আমার সাহাবীরা, তোমরা মারা যাবে এটা আমি কখনো চাইনি, আল্লাহ তোমাদের উপরে রহমত করুক। এমত অবস্থায় দেখা গেল মদিনার শহর থেকে একটা নারী ছুটে আসতেছে। ওই নারীর কোমরে একটা বড় করে গামছা দিয়ে বাঁধা, ওই নারীর মাথাটা যেন খোপা দিয়ে বাঁধা রেখেছে। ওই নারী ছুটে আসতেছে ওহুদের সংবাদ জানার জন্য। হঠাৎ করে একদল লোকের সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করে, নারী গো কই যাও? ওহুদের ময়দানে যায়। যারা ফিরে যাচ্ছিল তারা বলে, ওগো নারী ফিরে যাও, ওহুদের ময়দানে যে লাভ নাই, তোমার বাবার তোমার ভাই একই জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। নারী বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার ভাই আর আমার বাপের খবর নিতে চাই না, আমি জানতে চাই আমার রসুল কেমন আছে। এবার ওই নারী আর একটু ছুটলেন, ছুটার পরে কিছু দূর যাওয়ার পরে আরো একদল লোক বলতেছে, নারী কই যাও? কয় ওহুদের ময়দানে। কয়ে যে লাভ নাই, তোমার সন্তান আর তোমার স্বামী এক জায়গায় লাশ হয়ে পড়ে আছে। ওই নারী বললেন, সন্তানের খবর নিতে চাই না, বাবার খবর নিতে চাই না, জানতে চাই নবী কেমন আছে। যেয়ে দেখে আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে আছে, হেলমেট ভিতরে কড়া ভিতরে ঢুকে গেছে, নবীজির সামনের দাঁত ভেঙে গেছে, নবীজি কথা বলতে পারে না। নারীজি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী বলতেছে, বল ও আল্লাহর বান্দি, আমরা হাজারো চেষ্টা করে তোমার বাবারে বাঁচাতে পারি নাই, হাজারো চেষ্টা করে তোমার ভাইরে বাঁচাতে পারি নাই, তোমার স্বামীরে বাঁচাতে পারি নাই। তোমার একমাত্র সন্তান যখন মারা যাচ্ছিল, আমি নবী তখন ওহুদের পাহাড়ে দাঁড়িয়ে আছি, দেখলাম যুদ্ধ করতে করতে তোমার ছেলের একখানা হাত কাটা পড়ে গেল। তোমার ছেলে দেখলাম বাম হাত দিয়ে পতাকা ধরে রেখেছে, বাম হাত কাটা গেল। এরপর দেখলাম তোমার ছেলের দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখেছে। কিছুক্ষণ পরে যখন আক্রমণ হলো, আমার দিকে তাকাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই, মা বলে ডাকার মতন আমি ছাড়া আর কেউ নাই। আমার মাকে শেষ সালাম দিয়ে দিও, যদি আল্লাহ রসুল আমার মাকে শেষ সালাম দিও, জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমার মায়ের সঙ্গে পরিচয় করাইয়া দেবে। নবীজি বললেন, বোন, তোমার সন্তানকে আমরা বাঁচাই রাখতে পারি নাই। আল্লাহ নবী বললেন, আমরা কিছুই করতে পারি নাই। ওই নারী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি এখনো বেঁচে আছেন। শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন তো, আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে এই কাপড়ের টুপি খুলে কোন টুপি পরেছিলেন? আরো জোরে বলেন, কোন টুপি পরেছিলেন? কাপড়ের টুপি খুলে নবীজি লোহার টুপি পরেছিলেন। এই কাপড়ের জামা খুলে কোন জামা পরেছিলেন? তাহলে তাই যদি হয়, আজকে শাহজাহানপুরের মুসলমানেরা শপথ দিতে হবে, যদি দিন কায়েমের জন্য এই টুপি খুলে যদি লোহার টুপি পরতে হয়, এই জামা খুলে যদি লোহার জামা পরতে হয়, সবটা রাজি, তবুও বাতিলের কাছে দেশটারে ছেড়ে দিতে রাজি না। রক্ত দেওয়া এখনো শেষ হয়ে যায়নি, কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। এখন স্বাধীনতা ধরে রাখার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর কোরআনের সায়াত ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প রাস্তা খোলা নাই। বিশ্বাস করুন, আবার যদি শেখ হাসিনা এসে যায়, বিএনপির চাইতে জামাতের বেশি ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপির কতটুকু ক্ষতি হবে আমি জানি না, তবে বাংলাদেশ জামাত ইসলামকে একবার নিশ্চিহ্ন করে ফেলা হবে। এই জন্য বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে কাজ করা লাগবে। খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, তিনি সুস্থভাবে ফিরে আসুক। তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া ওদেশ থেকে সুস্থভাবে ফিরে এসে আবার এদেশে নেতৃত্ব দেয়। কথা বলেন ঠিক না ঠিক? খালেদা জিয়া কম নির্যাতনের শিকার হয়নি। খালেদা জিয়াকে কি বলেন, বাসার থেকে এক কাপড়ে গোলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা, এই ব্যক্তির বাচ্চা। তারেক জিয়াকে দীর্ঘদিন দেশে আসতে দিচ্ছে না এই ব্যক্তির বাচ্চাদের ষড়যন্ত্রের কারণে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে আগামীতে শপথ দিতে হবে, কে তারেক জিয়া, কে খালেদা জিয়া, কে জামাতের আমির, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয়, আমাদের এই দেশে শেখ হাসিনারে আর দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, চলবে, চলবে, চলবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আল্লাহ নবী আহুদের যুদ্ধে যাবে, কয়শ লোক নিয়ে কেটে পড়েছে, সঙ্গে আছে কয়শ? 700। নবীর মনটা খারাপ। আল্লাহ নবী যখন মেম্বারের পরে দাঁড়ালেন, ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? কয় 300 লোক নিয়ে হুজুর কেটে পড়েছে। নবী চিন্তিত। হঠাৎ করে পিছন দিক থেকে একটা লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আমাদের এই মদিনায় একটা যুবক আছে, ওই যুবক যদি কালেমা পড়ে তাহলে মুসলমানদের হাত অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। লোকের মতন লোক হলি বেশি লোক লাগে না, 2-1 জনই যথেষ্ট। এই কথা বলেন, 2-1 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের হেফাজতের আলেমেরা আছে, বাংলাদেশের তাবলীগীর আলেমেরা আছে, বাংলাদেশের চরমনের আলেমেরা আছে, বাংলাদেশে আলিয়ার আলেম আছে। কোন আলেমদের ভারত ভয় পেত না, একমাত্র ভয় পেত আল্লামা সাঈদীকে। আমার একটু কথা বলতে দাও বাবা। আমি বলি শোনো, 12টা বাজলেই লোক আস্তে আস্তে চলে যাবে, কারণ 2 রাত্রি ওয়াজ শুনতেছে। আজকে যত ভালোই ওয়াজ হোক না কেন, 12টার পর আর কেন ধরে রাখা যাবে না, কারণ 2 রাত্রি ঘুম কামাই হয়েছে না ভাই। তবে আমি আশা করি শাহজাহানপুরের মানুষেরা বুক দেয়, পিঠ দেয় না। শাহজাহানপুরের মুসলমানেরা রাজপথের লড়াকু সৈনিক,
শাহজাহানপুরের মুসলমানেরা জিহাদিরা রাজপথে ছেড়ে দিয়ে চলে যায় না। তার জ্বলন্ত প্রমাণ, একদিকে ছিল সান্নু সাহেব আর একদিকে ছিলাম আমরা। মনে নেই, মনে নেই, মনে নেই, মনে নেই। বেরিয়ে যেয়ে থানায় যেয়ে ওসি সাহেবের কাছে বলল যে জিহাদি থামান নতুবা বোম মারবো। ওসি সাহেব আমার ফোন দিয়ে বলতেছে, হুজুর হয় মাহফিল বন্ধ করেন নাই বোম খাওয়ার অপেক্ষায় থাকেন। আমি বলেছিলাম ওসি সাহেব এখন কি করবো? কয় হুজুর আপনার চাকরিও যাবে আমার চাকরিও যাবে, দয়া করে মোনাজাত করে ছেড়ে দেন। সেদিন কিন্তু এরকম লোক ছিল না, এর চাইতে 10 গুণ বেশি লোক ছিল। সেই দিনের মাহফিলটা ওরাই বন্ধ করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং ওদের হাতে আমাদের দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শেষ মোনাজাত না করে কোন কাপুরুষ বিদায় নিতে পারে না। যেগুলো বিদায় নেবে ওগুলো কাপুরুষ, আর যেগুলো ময়দানে আছে এগুলো বীর পুরুষ। আপনারা বীর পুরুষ না কাপুরুষ? এই মুসলমান বলেন আপনারা বীর পুরুষ না কাপুরুষ? তাহলে ভয় পাও কেন? ময়দানে নামো, বিদায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি লোকেশন নিলেন। পরের দিন আল্লাহর নবী একা একা ওই যুবকের বাড়ি দাওয়াতি কাজ করার জন্য চলে গেছেন। যে গুনতে 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 যুবকের বাড়ি যেয়ে হাজির, দেখে একটা বুড়ি মানুষ পশ্চিম দিকে ফিরে নিজ কাজ করতেছে। আল্লাহর নবী পিছন দিক থেকে যে বলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বুড়ি কয়, কে গো বাবু, কি জন্য সাত সকালে এসেছো? আমার ছেলে ভাড়া খাটতে যাবে না। আমার ছেলে ভাড়া খাটতে যাবে না। নবীজি বললেন, বুড়ি মা, আমি আপনার ছেলেকে ভাড়া করার জন্য আসিনি, এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। বুড়ি বলতেছে, ওসব ভুকো ঝুকো কথা রাখো, আমার ছেলে গুন্ডা মানুষ, ভাড়া খাটতে যাবে না। কেন? কয় ভাড়া খেটে এসে ঘুমোচ্ছে। এরম ভাড়াইতে গুন্ডা 2-4 জন ছিল না? ছিল না? এখনো আছে, এখনো আছে, এখনো আছে। এরা টাকা দিলে মানুষের ঠ্যাং কাটতে পারে, আবার টাকা দিলে নিজের টাকা না দিলে নিজের নেতার গলায় ছুরি দিতে পারে। এরা হলো ভাড়াইতে গুন্ডা। আল্লাহ নবী বললেন, বুড়ি মা আমার দিকে একটু তাকাও। বুড়ি তাকায় না, তাকায় না, তাকায় না। সর্বশেষে নবী সামনে যেয়ে বললেন, বুড়ি মা তোমার কাজটা বন্ধ করে একটু আমার দিকে তাকাও। নবী তখন ওই বুড়ি বললেন, না না, তাকানোর সময় নেই। নবীজি বললেন, বুড়ি মা আমি তোমাকে আধা ঘন্টা ধরে ধরে মা মা বলে ডাকতেছি, একটি বারের জন্য আমার দিকে তাকাও। বুড়ি নিজের কাজ ফেলাইয়ে নবীজির চেহারার দিকে একবার তাকালেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বুড়ির হাতের জিনিসটা ফেলাই দিয়ে আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এ তো মানুষ না, এ দেখি আল্লাহর ফেরেশতা। বুড়ি বলতেছে, তুমি ফেরেশতা না মানুষ? নবী বললেন, আমি একজন মানুষ। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। বাড়ি কোথায়? মক্কায়। এখানে কেন? এসেছি দাওয়াতি কাজ করার জন্য। তোমার ছেলেকে এখনো কেউ দাওয়াত পৌঁছায়নি, তাই আমি দাওয়াত নিয়ে এসেছি, ছেলেটারে ডেকে দাও। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুড়ি বলতেছে, ও বাবা আমার ছেলে বড় গুন্ডা টাইপের ছেলে, যারে না তারে ধরে পিটায়, যার তাকে অপমান করে। বাবা তুমি ফিরে যাও, ও যদি জেগে ওঠে তাহলে তোমাকে অপমান করবে। নবী মিসকে হাসি দিয়ে বললেন, বুড়িমা তোমার দায়িত্ব, ছেলেটারে ডেকে দাও। আল্লাহর কসম ও আমাকে অপমান করতে পারবে না। বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজি বললেন, বুড়িমা তোমার ছেলেরে বলো আগামীকাল আমি আবার আসবো, আবার যেন সে আমার কথাটা শুনে, কাল আমি আবার আসবো।
বুড়ি নবীজি চলে গেলেন, বুড়ি মা একটা উপরের টিলার পরে চূড়ার পরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ধরে দাঁড়াই থাকলেন। কখন নবী গন্তব্যস্থলে চলে যায়। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল, ওই যুবকের ঘুম ভেঙে গেল। ওই যুবক মারে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে পূর্ব দিক ফিরে কাঁদতেছে। এবার ওই যুবক মার গায়ে হাত দিয়ে বলতেছে, না মা, বাবা, মাগো কান্দো কেন? তোমাকে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে? তোমাকে কেউ অপমান করেছে? বুড়ি বলতেছে না। তাহলে কান্দো কেন? কান্দি এই কারণে, তুই অনেক বড় হয়েছিস, তোর মর্যাদা অনেক বেড়েছে, তাই তোর সম্মানের জন্য আনন্দের কান্না কান্দি। না 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 মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, চলো ঘরে চলো। মা আর ছেলে আর মা যখন দুইজন আসতেছে, মাঝপথে ছেলে থমকে দাঁড়াই বলতেছে, ও মা, ও মা, ও মা, ও মা। ছেলে আর মা যখন আসতেছে তখন বলতেছে, ও মা, আমাদের বাড়িতে একটা নতুন আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। মা আমাদের, আচ্ছা আমাদের বাড়িতে নতুন একটা আতরের গন্ধ পাওয়া যায়। ও মা, তুমি এই আতরটা কোন দোকান থেকে কিনেছো অথবা কে তোমাকে উপহার দিয়েছে? ওই বুড়ি তখন বলতেছে, বাজান রে, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো দরবারের আতর নয়। আমাদের বাড়িতে একটা লোক এসেছিল, সেই লোকটার পদধূলির কারণে, সেই লোকটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। বলুন তো সেই লোকটার নাম কি? সবাই মিলে বলুন, সেই লোকটার নাম কি? হালাকুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ জাহান্নামে যাবে না। তার ভিতরে 1 নম্বর মূলধন হচ্ছে কার পরে ঈমান আনো। আল্লাহ আরো জোরে বলেন, কার পরে ঈমান আনো? আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কতটুক